এখানে আমরা একটা নতুন তথ্য পেলাম। গাছ বড় হওয়ার পরে যখন ফলন দেয়, ফলন দেওয়ার প্রথম ফলন বা দ্বিতীয় ফলনটাই ওইটা বাতি করে ওইটা থেকে বীজ নিলে বিষয়টা প্রথম ফলনটা রাখতে হইব, একবারে প্রথম যে ফার্স্টে যে ফলনটা হইব ওই ফলনটা রাখতে হইব, ওইটাই লাউটা এমনি বড় হইব। আমরা এখানে আপনার লাউ, প্রত্যেকটা লাউর ক্ষেত্রে আমরা দেখছি যে কাগজ দিয়ে এইভাবে পেঁচিয়ে দিয়েছেন। কাগজ দিয়ে এইভাবে পেঁচিয়ে দেওয়ার কারণ কি? এইবার যে এমনি পোকামাকড়ে কমিয়ে আর ওই যে একটা ওই পাখি আছে, ওই পাখিটা ঠোকরায়, ওই পাখিটার লেগে কাগজটা দেওয়া। কাগজটা দিলে পোকামাকড় আক্রমণ কম করে, এটা ভিতরে যায়, আক্রমণ কম করে, তাই না? পোকামাকড় এটা ভিতরে যাইতে পারে না, আর ওই তো খাইতে পারে না, পাখি তো খাইতে পারে না। আপনার এখানে কি কোনো ইঁদুরের কোনো প্রকোপ আছে? হয়, ইঁদুরে এমনি আগা কাটতে এলায়, এবার আবার ওই যে খাঁচা পাচ্ছি। ইঁদুর মারার জন্য বা ইঁদুরের থেকে লাউকে বাঁচানোর জন্য, লাউর ডগা বাঁচানোর জন্য কি প্রক্রিয়া করা যায়? ওইটা আমি দিতে আছি, ওই যে কল আছে না, ইঁদুরের কল, ওটি পাততে আছে আমি বিস্কুট দিয়া, এমনি ওইটি প্রতিদিন 2টা 1টা এরকম মারতাছি ইঁদুর। তাহলে যারা লাউ চাষি তারা ইঁদুরের হাত থেকে কিংবা বাঁচতে পারবো, এই যে লাউ পাখির হাত থেকে বাঁচানোর জন্য লাউটা এইভাবে পেঁচিয়ে রাখতে পারে। পেঁচায় রাখলে এমনি এইভাবে পেঁচালে আপনার ইঁদুর আক্রমণ করে না? না, খাইতে পারে না। এটা কারণ কি? মানে এখান দিয়ে আসতে পারে না ইঁদুর? এমন ইঁদুর নামবে এখানে কোনো আর নাই, তল দিয়ে যাইতে পারবো না, পড়ে যাবো গা, আর পাখি তো ঠোকরাইতে পারবো না। খুব সুন্দর একটা পদ্ধতি, ভালো পদ্ধতি। এরকম সবাই এমনি লাউর যারা চাষ করে সবাই এরকম কাগজ দিতে পারে, দিলে ফলন ভালো হইব। লাউ চাষের জন্য কি আপনি কোনো প্রশিক্ষণ নিয়েছেন বা সরকারিভাবে কোনো প্রশিক্ষণ আছে আপনার? না, আমি নিজে এটা করছি। অর্থাৎ নিজেই প্রশিক্ষিত, এই চাষ করতে করতে আপনি নিজেই প্রশিক্ষিত হয়েছেন, তাই না? আপনার লাউ চাষের জন্য আপনার পুরো এখানকার যে প্রজেক্টটি আমরা একটু ঘুরে দেখি, পরে আবার আমরা এই বিষয়ে কথা বলি। জি।